বিভাগীয় কমিশনার অফিসেও বোধ একটা সংবাদকর্মীদের সাথে এরকম একটা নোটিশ জমা হয়েছিল। আর আমাদের এই যে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন যেটা এবার, এটার আসলে মূল উদ্দেশ্য দুটি। আমাদের সন্তান যারা আছে তারা যাতে এই ফ্যাটাল ডিজিজটায় আক্রান্ত না হয়, বা আমরা যাতে এটা থেকে পরিত্রাণ পেতে পারি, এবং আমাদের বার্থ রেজিস্ট্রেশন যেটি আছে সেটির একটু জিয়ার। আমি আসলে মাত্র ডেপুটি সিভিল সার্জনের সাথে কথা বলছিলাম যে আমরা এর আগে জরায়ু ক্যান্সারের বিষয়েও রেজিস্ট্রেশন করেছি, তাহলে সেই রেজিস্ট্রেশন করার পরে আবার কেন আমাদের নতুন করে কি তাদের রেজিস্ট্রেশন করতে হবে কিনা? তখনও কিন্তু 9 থেকে 15 বছর বয়সী মেয়েদেরকে দেওয়া হয়েছিল। তো তারা যারা রেজিস্ট্রেশন করেছিল তাদের শুধু লগ ইন করে দিতে হবে। মাত্রই ম্যাডাম যিনি বললেন যে এই লগ ইন করলে তার কিন্তু রেজিস্ট্রেশন আছে। এখন নতুন করে যারা রেজিস্ট্রেশন করছে, আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে জেলা উপজেলা পর্যায়ে সকলের সাথে আমাদের কথা হয়েছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমরা টিম করে দিয়েছি তারা যে বার্থ রেজিস্ট্রেশন বা এখানে রেজিস্ট্রেশন করার বিষয়টা স্কুলের একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আছে, তিনি এই বিষয়টি দেখছেন। তবে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বেশ কিছুদিন বন্ধ থাকার কারণে একটু পিছিয়ে গেছে। এই বিষয়টা আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানেও আমরা আলাদাভাবে বলেছি যে আপনারা এটাকে বাসায় বসেও করতে পারেন, এটা যে শিক্ষা প্রতিষ্ঠানে বসে করতে হবে। তো এরকম অনেকেই আছে, আমরা দিতে চাইবো কিন্তু আমরা সুযোগটা পাবো না, কারণ হয়তো ইকোনমিক ভাবে অনেকে, আপনাদের অনেকে আশেপাশে লোকজন থাকবে, তা অনেকে বলছে যে এতগুলো টাকা দিয়ে দিব, থাক